ঠাম্মি এখন ঘুমাবে তো, ঠাম্মিকে কিন্তু এখন কেউ বিরক্ত করবে না, বুঝলে? আমি ঘুমের ইনজেকশনটা দিয়ে গেলাম, উনি খানিকক্ষণ ঘুমোক, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে একটা কল করবেন। আসুন না তো, আমি ওনাকে গিয়ে দিয়ে আসছি। শোনো, বলছিলাম যে তোমরা সবাই এবার ঘুমোতে যাও। সুধা মা, তুমি যাও মা, তুমি ওপরে গিয়ে বিশ্রাম নাও, যাও। কিন্তু বাবা, আমরা তো এই বাড়িতে থাকতে পারবো না। সব কি বলছো দীপুদা? হ্যাঁ, সুধা কখনো এই অবস্থায় মাসিমাকে ফেলে যেতে পারে বাড়ি ছেড়ে? মা ভালো না হওয়া অবধি আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো। কেন তুমি মাকে ওসব বলতে গেলে বলো তো? পিসি পিসি, আপনি একদম চিন্তা করবেন না, আমি পুতুলকে নিয়ে আমরা এই বাড়ি থেকে চলে যাব। আপনি আর কটা দিন সময় দিন, মাকে একটু ভালো হয়ে যেতে দিন, তারপরেই আমরা চলে যাবো এই বাড়ি থেকে। তুমি আমার বাড়ির বউ, কোথায় যাবে তুমি? যেও না গো তোমরা, ও বাবা তোমরা যেও না গো, যেও না তোমরা, তোমাদেরকে ছেড়ে থাকবো কি করে? বা দাদুন কাকাই মিষ্টি পিসি সকলকে ছেড়ে এবার থাকবো কি করে? এই বাড়ি ছেড়ে আমার ছেলে বা ছেলের বউ যাবে না, যাবে খালি। দাদা, বাচ্চাটা বাড়িতে কি করে থাকবে? বৌদির হালত তো দেখো। তোর বৌদির হালত দেখেই বলছি ননি। ছোট কোকা। হ্যাঁ বাবা। তুই আজই ননির ফেরার টিকিট করে আন। ঠিক আছে। হ্যাঁ দাদা, দাদা দাদা, আরে দাদা, ট্রেনের টিকিট মানে हम चला जाएगा? कभी नहीं। দাদু তোমাকে আর এখানে থাকতে দিতে চাই না গো পুনু পিসি, তুমি না খুব দুষ্টুমি করেছো, তুমি জানো? ও বৌদি, বৌদি, ও বৌদি, 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 শখ লাগলো তো? আমার ঠাম্মিকে বিরক্ত করতে গেলেই তোমার শখ লাগবে। হঠাৎ করে কে যেন শখ মারলো। কি হলো বলো তো পিসির? বৌদি, दादा दादा, हमारी बात तो सुनो, हम तो यही परिवार लोग है, ताई ना? हम क्यों परिवार का क्षति चाहेगा? तुम लोग हमें भूल बुझता है ना। ननी भूल बुझाबुझी कराচ্ছিস তুই, এত শান্তি আমার ভালো লাগছে না। শোন, তোর বৌদি ঠিক না হওয়া পর্যন্ত সুধারা এই বাড়িতে থেকে যাবে বলেছে। তারপরেও যদি তুই আবার পুতুলকে নিয়ে কোনো রকম অশান্তি বাতাস বৌদিকে উস্কিয়ে, আমি কিন্তু কোনো রিস্ক নেব না, আমি তোকে বলে দিলাম, কোনো রিস্ক নেব না আমি, মনে রাখিস কথাটা। लेकिन दादा दादा, अरे दादा আমার কথা তো শুন। ওদের পুলিশের হাতে দিও না গো বাবাই, দিও না। ওই মাসিটা খুব কষ্ট, তুমি একটু বোঝো না গো বাবাই, বোঝো না তুমি। ও মাসি তুমি কেঁদো না গো, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি এইভাবে কেঁদো না। কাঁদিস না, আইনের কোনো ভয় ডর নেই বুঝি? হ্যাঁ, এভাবে গাছতলায় ঘাঁটি করা চলবে না। বিদায় হও, বিদায় হও। আমি তো গোড়া থেকেই বলছি, আমার সোনাইকে না নিয়ে আমি কোথাও যাব না। আপনি ওদেরকে বলুন, ওরা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিক। এই কি ফাজলামি হচ্ছে? হ্যাঁ, আপনার মেয়ে মানে? পুতুল আমাদের দত্তক নেবে, আপনার মেয়ে হয়ে গেল? আপনি বুঝতে পারছেন না কি রে? বাবা আস্তে কথা বলো না গো, এত রেগে যাচ্ছ কেন? মেনু অনেক তো হলো। তুমি থামো তো, কি ভেবেছেন ওরা আমাকে আইন দিয়ে আটকাবেন? আইন দিয়ে আটকাবেন আপনারা আমাকে? শুনুন শুনুন, একটা কথা আপনারা পরিষ্কার শুনে নিন, আমার সোনাইকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। আর যদি আপনারা আমাকে আটকাবার চেষ্টা করেন তাহলে 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 আজ আমি নিজেকে শেষ করে দেব, এখানেই মরে যাব আমি। মাসি না, মাসি না, তুমি মরার কথা বলো না গো, মরার কথা বলো না। তুমি আর নিজের লোকেদের কাছে ফিরতে পারবে না গো, আমায় দেখে বুঝতে পারছো না আমার কত কষ্ট। আমি মায়ের আদরও খেতে পারি না। আমি আমি হ্যাঁ, আমি এখন মাকে ডাকি, মাই মাসিকে বোঝাতে পারবে। মা, ও মা, মা।
ওই যে বাইরের মেয়েটা হত্যা দিয়ে পড়ে আছে, ওই হচ্ছে পুতুলু আঁকা আসল মা। ওই পুতুলকে জন্ম দিয়েছে। এটা যখন পুতুল জানতে পারবে, ও কি তোমাকে মা বলে মানতে পারবে? নেই পারেগা। আরে বাবা, নারীর টান বলে তো একটা কথা আছে। তো তুমি পুতুলকে যতই আঁকড়ে ধরো না কেন, মা কিন্তু কোনোদিন হতে পারবে না। আপনি নন, আমি আমি পুতুলের মা। পুতুল আমার, আমার, শুধু আমার। সুধা, সুধা দরজা খোল। সুধা। বৌদি, কি হয়েছে? দরজা বন্ধ কেন? জানি না ভেতরে কি করতে। সুধা দরজা খুলছে না কিছুতেই। সুধা, মেজো বৌদি, দরজাটা খোলো। সুধা, দরজাটা খোল। কি হলো? দরজা বন্ধ কেন? সত্যি বাবা, ওর সাহস বটে। কি যে করছে ভেতরে কে জানে। আজ পর্যন্ত বাড়ির বড় বউ হয়ে আমি কোনোদিন মায়ের কথা অমান্য করিনি, আর ওকে দেখো পুতুলকে ছাড়তেই রাজি হলো না। এখন এই কথাগুলো থাক না, তুমি ডাকো। সুধা। মা, মা, মা। সুধা, দরজাটা খোল। সুধা, শোন, একটা কাজ করি, আমরা বরং ঠাকুরকে ডেকে আনি। চল 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 চল। উমা, তুমি এতগুলো ওষুধ কেন খাচ্ছ? দরজাই বা খুলছো না কেন? পুতুলকে আমি ক্ষমা করে দিস মা। আমায় ক্ষমা করে দিস। তোকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুইও যদি চলে যাস তাহলে আমি সহ্য করতে পারবো না রে। তার থেকে ভালো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তাহলে সবার শান্তি হবে। না মা, না না মা, তুমি খেও না ওষুধ, খেও না তুমি। আমি এখন কি করি? কাকে ডাকি? আমি এখন কাকে ডাকি? ও কাকাই, ও বাবাই, তোমরা কোথায় গো? শিগগিরই চলো ঘরে, তুমি শিগগির চলো না। ও বাবাই, মা না। মিনু, মিনু, কি পাগলামো করছিস তুই? কি পাগলামো করছিস? ফেল। ইকি, মাসি, তুমি আগুনটা ফেলো, ফেলো বলছি, ফেলো, ফেলো না। আগুন ফেলুন, আগুন ফেলুন। এই এই কি করছেন? এই, পুলিশের সামনে আগুন ফেলুন, আগুন ফেলুন বলছি। ফেল মিনু, ফেল। ফেল এগুলো, ফেল। আমাকে ছাড়বো না। তুই শান্ত হ, শান্ত হ। এখানে সবার সামনে মরবো আমি। এরা কেউ একজন মায়ের কষ্ট বুঝবে না গো, আমার ছেড়ে না। শান্ত হ, শান্ত হ মিনু, আমি বলছি তুই শান্ত হ। সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত হ। এই শোনো, আমি সে জানি তোমার খুব কষ্ট হয়। ওই যে বনুর আরেকটা মা, তারও খুব কষ্ট হয় গো বনুর জন্য। ওই মাসিটার কষ্টটা তুমি বুঝবে না গো মা। বনু দুটো মায়ের আদর পেলে কত ভালো হবে। বনুর আরেক মাও যদি এই বাড়িতে থাকে, তাহলে তো বুনুকার কোথাও নিয়ে যেতে হবে না গো মা। কি করছো? সুধা, কোথায় যাচ্ছ? কি হয়েছে?